হরে কৃষ্ণ। সবাচরণ দণ্ডত প্রণাম। শ্রীমদ্ ভাগবতম স্কন্ধ 5 কর্মবাসনা অধ্যায়ের নাম 14 নম্বর অধ্যায়ের নাম সংসার অরণ্যের গভীর সংসার গভীর অরণ্যের সুখ কিংবা সংসার সুখভোগের মহারণ্য। শ্লোক সংখ্যা আজ আমরা 29 নম্বর পাঠ করব। ভক্তদের কাছে নিবেদন, অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা মোবাইলে দেখতে পাবেন কি বলা হয়েছে। কদাচিৎ ঈশ্বরস্য ভাগবতঃ বিষ্ণু চক্রাৎ পরমায়ণ আদি দ্বীপরাধ্য অপবর্গ কাল উপলক্ষণাৎ পরিবর্তিতেন বয়সা রংহসা হরতঃ আব্রহ্ম তৃণস্তম্ভ আদিনম ভূতানম অনিমিষিতঃ মিষতম ত্রিস্তত্র হৃদয় তম এব ঈশ্বরম কালচক্র নিজায়ুধম সাক্ষাৎ ভগবন্তম যজ্ঞ পুরুষম অনাদিত্য পাখণ্ড দেবতা কঙ্ক গৃন্ধ বক অটো প্রায় আর্য সময় পরিহৃতা সংকীর্তেন অভিধত্তে। এখন আমি অনুবাদ পড়ছি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চক্রের নাম হরিচক্র। সেই চক্র হচ্ছে কালচক্র। তা পরমায়ু থেকে ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত বিস্তৃত এবং তার সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই কাল নিরন্তর আবর্তিত হচ্ছে এবং ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তৃণ পর্যন্ত জীবের আয়ু হরণ করছে। তার ফলে শৈশব, বাল্য, যৌবন, বার্ধক্য ইত্যাদি পরিবর্তনের মাধ্যমে জীবের মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এই কালচক্রতে প্রতিহত করা অসম্ভব। পরমেশ্বর ভগবানের অস্ত হওয়ার ফলে এই কালচক্র অত্যন্ত কঠোর। কখনো কোনো বদ্ধজীব মৃত্যু হয়ে ভীত হয়ে তার আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভের আশায় কারোর পূজা করতে চায়। তবু সে অপ্রতিহত কাল, যার আয়ুধ মানে অস্ত্র, সেই পরমেশ্বর ভগবানের শরণাগত হয় না। বদ্ধজীব তার পরিবর্তে অপ্রামাণিক শাস্ত্রবর্ণিত মনুষ্যসৃষ্ট দেবতা বা ভগবানের শরণ গ্রহণ করে। মনুষ্যসৃষ্ট এই সমস্ত অবতারেরা বাজ, শকুনি, বক ও কাকের মতন। বৈদিক শাস্ত্রে এদের কোনো উল্লেখ নেই। এই সমস্ত শকুনি, বাজ, কাক ও বকরা সিংহের আক্রমণ সদৃশ আসন্ন মৃত্যু থেকে রক্ষা করতে পারে না। যারা এই সমস্ত অপ্রামাণিক মনুষ্যসৃষ্ট দেবতাদের শরণ গ্রহণ করে তারা মৃত্যুর কবল থেকে রক্ষা পায় না। আমরা তোর প্রভুপাদের তাৎপর্য একবারে পড়ে নেব। তারপরে তাৎপর্য বলা হয়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলা হয় হরিং বিনা আশ্রিতিং না তরন্তি। ভগবান শ্রীহরি কৃপা ব্যতীত কেউ মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা পায় না। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে মামব্য প্রপদ্যন্তে মায়ামিতম তরন্তিতে। যারা সর্বতভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন তারা জড়া প্রকৃতির করাল গ্রাস থেকে যারা সর্বত শ্রীকৃষ্ণ শরণাগত হয়েছেন তারা জড়া প্রকৃতির করাল গ্রাস থেকে রক্ষা পেতে পারেন। বদ্ধ জীবেরা কিন্তু কখনো কখনো বিভিন্ন দেবদেবীর মনুষ্যসৃষ্ট দেবতা, তথাগত অবতার বা ভণ্ড স্বামী বা যোগীর শরণ গ্রহণ করতে চায়। এই সমস্ত প্রতারকরা দাবি করে যে তারা ধর্মের পথ অনুসরণ করছে এবং এই কলিযুগে এই প্রকার প্রতারণা ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে। বহু পাষণ্ডী শাস্ত্র প্রমাণ ছাড়াই নিজেদের ভগবান বলে প্রচার করে এবং মূর্খ মানুষেরা তাদের অনুমান করে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা এবং ভাগবতম এবং ভগবদ্গীতা রেখে গেছে। এই সমস্ত পারমাণিক গ্রন্থের উল্লেখ না করে সেই সমস্ত প্রবঞ্চকেরা মানুষের শখ কল্পিত অসৎ শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে ভগবান কৃষ্ণের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করে। মানব সমাজে আধ্যাত্মিক চেতনার বিকাশ সাধন করার সেটাই হচ্ছে বড় প্রতিবন্ধক।
কৃষ্ণ ভাবনাতে আন্দোলন মানুষকে শুদ্ধ কৃষ্ণ ভক্তির স্তরে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পাষণ্ডীরা বা নাস্তিকরা, যারা হচ্ছে ভণ্ড এবং প্রবঞ্চক, তাদের সংখ্যা এতই অধিক যে কখনো কখনো আমরা এই আন্দোলনকে কিভাবে যে এগিয়ে নিয়ে যাব সে কথা ভেবে বিচলিত হই। যে সে যাই হোক, এখানে যাদের বাজ শকুন বাজ এবং কাক শকুন বাজ এবং বক বলে বর্ণনা করা হয়েছে, সেই সমস্ত তত ভগবান অবতার, ভগবান প্রবঞ্চক এবং ধাপ্পাবাজীদের পাষণ্ড মত আমরা কখনোই গ্রহণ করতে পারি না। এখানেই ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। ভক্তদের কাছে নিবেদন, খুব মন দিয়ে শ্রবণ করবেন। আমি এই শ্লোকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটা হলো আমাদের এই আধ্যাত্মিক জীবনের অত্যন্ত মহত্বপূর্ণ। তো প্রথমে আরেকবার আমি অনুবাদ পড়ে নেব, তারপরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চক্রের নাম হরিচক্র। সেই চক্র কালচক্র, তা পরমাণু থেকে ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত বিস্তৃত এবং তার সমস্তই কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই কাল নিরন্তর অবর্তিত হচ্ছে এবং ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তৃণের জীব পর্যন্ত আয়ু হরণ করে। তোমরা খুব মন দিয়ে শ্রবণ করো। আমি এখানে একের পর এক এক একটা দৃষ্টান্ত দিব। বিশেষ করে প্রহ্লাদ মহারাজ, তিনি একটা অত্যন্ত সুন্দর শ্লোক বলেছেন তার পিতাকে। এই শ্লোকটা এতই মাহাত্ম্যপূর্ণ, আমাদের প্রত্যেকটা ভক্তের এটা জানা উচিত। প্রহ্লাদ মহারাজ সপ্তম স্কন্ধের, মনে রাখবে শ্লোকটা, সপ্তম স্কন্ধের 9ম অধ্যায়ের 24 নম্বর শ্লোক। তস্মাৎ আয়ু অনুবৃত্তাম অহম আশিষজ্ঞ আয়ু শ্রিয়ম বিভবম ঐশ্বর্যম বা বৃঞ্চত নৈচ্ছমিতে বিলিত ন উরু বিক্রমেণ কাল আত্মা উপনয় মাম নিজ বৃত্তপাশম। হে প্রভু, হে ভগবান, এখন আমি ব্রহ্মা থেকে শুরু করে পিপীলিকা পর্যন্ত জীবের ঐশ্বর্য, কি ঐশ্বর্য? জড় ঐশ্বর্য, যোগ শক্তি, আর কি আছে? দীর্ঘ আয়ু, আর কি? এবং অন্যান্য জড় সুখভোগের পূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছি। কখন বলছেন? প্রহ্লাদ মহারাজ যখন অনেক বছর রাজ্য করেছেন, তিনি কিছুদিন পরেই ভগবানের কাছে চলে যাবেন। তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু, ব্রহ্মার আয়ু থেকে পিপীলিকার আয়ু, আমার পিতার কি জড় ঐশ্বর্য ছিল, কি যোগ শক্তি, তার কি দীর্ঘ আয়ু এবং অন্যান্য জড় সুখভোগ সম্পূর্ণ দর্শন করেছি আমি। কিন্তু মহাকাল রূপে আপনার এই সমস্ত ধ্বংস করে আপনি সব কিছু মুহূর্তের মধ্যে কোথায় সমাপ্ত করে দিলেন। যেমন একটা ঘরে আগুন জ্বলছে, লাইট জ্বলছে, ধূপ করে লাইটটা ডুবে গেলে যেমন অন্ধকারে পরিণত হয়। কোথায় আমার পিতার ঐশ্বর্য, কোথায় কি ছিল? এই কয়েকদিন আগে আমাদের এখানে পরিবর্তন হয়েছে, কি বলে, রাজ্যে পার্টি পরিবর্তন হয়ে এখন গেরুয়া পার্টি এসছে। কোথায় ছিল তারা? মুহূর্তের মধ্যে সমাপ্ত। তা আমি এইগুলি চাই না, কারণ আপনি এগুলো মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেন। আমি কেবল আপনার নিকটে প্রার্থনা করি, দয়া করে আপনি আপনার শুদ্ধ ভক্তদের সান্নিধ্য প্রদান করুন, অর্থাৎ ভক্ত সঙ্গ। আর ঐকান্তিক সেবক রূপে শুধু আপনার সেবা আমি করতে চাই না, আপনার ভক্ত সঙ্গ দিন। আর আপনার ভক্তদের সেবা করার সৌভাগ্য যেন আমি অর্জন করতে পারি, প্রভু সেই সুযোগ আমাকে প্রদান করুন। এটা প্রহ্লাদ মহারাজ তিনি এই শ্লোকে সুন্দরভাবে বর্ণনা করেছেন। এরই একটা বর্ণনা তোমরা পাবে বিশেষ করে শ্রীমদ্ ভাগবতমে। আরেকটা ঠিক সপ্তম স্কন্ধে চলে যাবে। সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ তিনি তার বাবা যখন বলছে, আরে প্রহ্লাদ, তুমি তোমার গুরুদেবের কাছ থেকে কি কি শুনলে, কি মহান জ্ঞান শ্রবণ করলে, বলো তো প্রহ্লাদ। প্রহ্লাদ বলছে, পিতা শুনবেন, আমার গুরুদেবের কাছে কি শিখেছি? শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধের 5ম অধ্যায়ের 5 নম্বর শ্লোক। শ্রী প্রহ্লাদ উবাচ তম সাধু মন্যে অসুরবর্জ্যদেহিনাম সদা সম উদ্বিগ্ন ধিয়ম সমুদ্গ্রাহাত হিতাত্মপত্তাৎ গৃহন্দ কূপম বনম গত যদ বিশ্রাময়ে। হে পিতা,
হে অসুশিষ্ট আমার দৈত্যরাজ পিতা, আমার গুরুদেবের কাছে আমি সবচেয়ে ভালো জিনিস যেটা শুনেছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। যারা তাদের অনিত্য দেহকে কেন্দ্র করে গৃহব্রতের জীবনযাপন করেন, তারা অর্থাৎ যারা সংসার, ছেলে মেয়ে, নাতিপুতি নিয়ে সবসময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সম্পদ, বিষয় আশায় নিয়ে থাকে, তাদের অবস্থা ঠিক জলশূন্য অন্ধকূপে অবশ্যই দুঃখ দুর্দশা ভোগ করে কেবল উদ্বেগ প্রাপ্ত হবে। যেমন জলশূন্য অন্ধকূপ, বাইরে না, পড়ে গেছে তার ভিতরে, প্রথমে বুঝতে পারেনি, কারণ কূপের উপরে কিছু আচ্ছাদিত ছিল, আর সেই কূপের ভিতরে পড়ে যাওয়ার সাথে সাথে সেটা অগভীর, সেটা বেশি গর্ত নয়, এবং সেই গর্ত, ওর ভিতরে আবার বিভিন্ন প্রাণীরা পড়ে পড়ে তারা অপেক্ষা করছে মৃত্যুর জন্য। আমি ঠিক সংসারকে মনে করেছিলাম খুব আনন্দের জায়গা, চলো অত্যন্ত আমি পিপাসাক্ত, আমার ইচ্ছা পূরণ করবে। অন্ধকূপে কোনো রকম আমি পড়তে না, আমি আচ্ছাদিত অবস্থায় পড়ে গেছি, জলখোঁজ করছিলাম। আর যেই পড়ে গেছি দেখি জঙ্গলের মধ্যে অন্ধকূপ, ভাই প্রচণ্ড দুঃখ ভোগ করছে, প্রাণীরা আমাকে কামড়াচ্ছে। মানুষের কর্তব্য সেই পরিস্থিতি পরিত্যাগ করে বনে গমন করে, বিশেষ করে বৃন্দাবন ও কৃষ্ণ ভ্রমণের পন্থা অবলম্বন করে পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করা। আমি বলছি না, এটা প্রহ্লাদ মহারাজ বলছেন তার পিতাকে। কিন্তু আমরা কতটা সেই প্রহ্লাদ মহারাজের কথার উপরে এবং বিশ্বাস আছে সেটা ভগবানই জানে। তো সেই জন্য আমি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আলোচনা করব, যেটা ভক্তদের একান্ত জানা উচিত। কারণ শাস্ত্রে এক এক জায়গায় এক এক রকম বলা হয়েছে। এই আধ্যাত্মিক জীবনে বলছে খুব সুন্দর একটা শ্লোক। কারণ আমি অনেকবার কালচক্রের উপরে তোমাদের সুন্দর সুন্দর ব্যাখ্যা শুনেছি, মৃত্যুর সঙ্গে অনেক ব্যাখ্যা আমি শুনেছি। তার ভিতরে দুটার সঙ্গে তুলনা দিয়েছিলাম। একটা হচ্ছে কাল সর্প, সাপ যখন কোনো প্রাণীকে খায় তখন জুতো, মোজা, ঘড়ি, আংটি, জামা কাপড়, হেলমেট সবটাই গ্রাস করে, খুঁজেও পাওয়া যায় না। অন্য কোনো প্রাণী যখন খায়, জামা কাপড় তারা খায় না, শরীর রক্ত পড়ে থাকে, চুল পড়ে থাকে, হেলমেট খাবে না, জুতো খাবে না, কিছু না কিছু 2-4 ফোঁটা রক্তও পড়ে থাকে। কিন্তু মনে রাখে যখন সাপে কোনো কিছু খায় কোনো চিহ্ন থাকে না। কারণ যখন যুধিষ্ঠির মহারাজকে যক্ষরাজ প্রশ্ন করেছিল, কিম আচার্য কা বার্তা কা পন্থা, এই কা বার্তা আর কিম আচার্য এই দুটো শব্দের অর্থ অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন যুধিষ্ঠির মহারাজ। কিম আচার্য অহানি হানি ভূতানি গচ্ছন্তি জমলয়ম শেষ স্তবর বিশ্রান্তি কিম আচার্য মাতাপরম। সবাই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু সবাই মনে করছে আমি চির অমর। যেমন রাবণ, তার নাভিতে কি বসা ছিল? অমৃত। যতবার রামচন্দ্র ভগবান তীর দিয়ে তার গলা কেটে যাচ্ছে, আবার বসে যাচ্ছে। তারপর ভগবান যখন বান দিয়ে তার নাভি থেকে অমৃত শুকিয়ে দিল, তারপর রাবণের মৃত্যু হলো। তো আমরাও মনে হয় আমি অমর হয়ে এসেছি। সেই জন্য খুব সুন্দর শাস্ত্র বলছে, যদি কেউ মনে করে চেতহারা যুবতয়া সুইদ অনুকূলা সদ্বান্ধব প্রণয় গর্ব ঘীর্ষ ভৃত্তা গজন্তি দন্ত নিবসন্ত সরলা তুরঙ্গা সন্মিলন পায়ন জনপি কিঞ্চিদ অস্তি। অত্যন্ত অপূর্ব অপূর্ব মন মোহিনী একটা স্ত্রী না, অনেকগুলো স্ত্রী থাকলে, মিত্র বন্ধু বান্ধবগণ অতীব অনুকূল এবং অত্যন্ত হিতাকাঙ্ক্ষী থাকলে, সুযোগ্য থাকলেও, সেবকগণ অত্যন্ত অনুগত এবং সেবাপরায়ণ আজ্ঞাবর্তী থাকলেই, সিংহদ্বারে হাতি অপেক্ষারত থাকলেই, চোখ বন্ধ করলে অর্থাৎ মৃত্যু চলে আসলে আর কেউ আমার জন্য অপেক্ষা করবে না। যতই তোমার যত ঐশ্বর্য যা কিছু থাক, সব মুহূর্তের মধ্যে চলে যাবে। সেই জন্য আমাদের শাস্ত্রটা উত্তর দিয়েছে। কারণ গোকর্ণ তার বাবা আত্মদেবকে তিনি এক উপদেশ দিয়েছিলেন। কারণ আত্মদেব যাচ্ছিলেন জঙ্গলে, প্রথমবার গেছিলেন, সন্তান ছিল না বলে জঙ্গলে কোনো প্রাণী আমাকে খেয়ে নি। দ্বিতীয়বার তিনি জঙ্গলে যাচ্ছিলেন কিসের জন্য? দ্বিতীয়বার তিনি জঙ্গলে যাচ্ছিলেন তার সন্তানের অত্যাচার সহ্য করতে না পেরে। তো সেখানে বলছে, যা চিন্তা ভুবি পুত্র পুত্র ভরণ ব্যাপারে সম্ভাষণ সা চিন্তা ধনধন্য ভোগে যশস্যা লাভে সদা যায়তে। সা চিন্তা যদি নন্দন নন্দন পাদরবিন্দ খনাথ
কা চিন্তা, কি চিন্তা যমরাজ ভীষণ সদন দ্বার প্রয়াণে প্রভু। এই সংসারে সন্তানাদির ভরণ পোষণের চিন্তা সবার মাথায় থাকে, সংসার কিভাবে পরিচালনা করব সেই চিন্তা সবার মাথায় থাকে। আর কি থাকে? হৃদয়ের ভিতরে সবসময় জাগ্রত থাকে, বা তা বাদেও ধন ধান ভোগ যশ প্রাপ্তির চিন্তা মনের ভিতরে সবসময় উতাল পাতাল করতে থাকে। সেই চিন্তা যদি ক্ষণমাত্র নন্দের প্রতি হয়, তাহলে মানুষের যমরাজের যমপুরের চিন্তা কেন আসবে না? শাস্ত্রে কেন বলছে কোনোদিন আসবে না। তো সেই জন্য ভক্তদের এখানে কিছু অত্যন্ত শিক্ষণীয় বিষয় বলা হয়েছে। কারণ যাবৎ পবন নিবাসিত গেহে তাবৎ কুটুম্ব পৃচ্ছতি গেহে, গতি বায়ু গেহে পায়ে ভার্যম বিভর্তি তস্মিন কায়ে। শঙ্করাচার্য মহামুদ্গরে তিনি লিখছেন, যতক্ষণ পর্যন্ত এই দেহের পবন বায়ু অর্থাৎ শ্বাস প্রশ্বাস চলবে, ততক্ষণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আপনাকে কুশল বার্তা কেমন আছো দেখার আগেই জিজ্ঞাসা করবে কেমন আছো, কুশল বার্তা জিজ্ঞাসা করবে। কিন্তু যখন বায়ু চলে যাবে, তখন নিজের ভার্যা অর্ধাঙ্গিনী ঘৃণা করবে, সেও এই শরীরকে স্পর্শ করতে ভয় পাবে, অনিচ্ছে না ভয় পাবে। সেই জন্য আজ শাস্ত্রে মৃত্যুর কিছু বর্ণনা করেছেন। যদি কোনোদিন সম্ভব হয় পড়ে নেবে, 3 স্কন্ধের 30 অধ্যায়ের 16 নম্বর শ্লোক। বায়ুনা উগ্রক্রমন্তি উত্তার কপ সংবিদ্ধ নাশিক কাশ শ্বাস কৃতম আয়ুষ কণ্ঠে ঘুরঘরায়তে। সেই রুগ্ন অবস্থায় বৃদ্ধ অবস্থায় একজন ব্যক্তির কি অবস্থা হয়? ভিতরের প্রাণবায়ু অত্যন্ত বন্ধ হয়ে যায় এবং চাপ দেয়, সে আর শ্বাস নিতে পারে না, গলা বন্ধ হয়ে যায়। প্রাণ ও পায়ানো সময়ে কপবাতু পিত্ত, কপ বায়ু পিত্ত গলাকে রুদ্ধ করে দেয়। তখন শ্বাস বের করতে চাইছে কিংবা ঢুকাতে চাইছে, বের করতে চাইছে, এত কষ্ট হচ্ছে শ্বাসটা বের করে দিই। যেমন আমাদের চোরকে ধরে জলে চুপুই ধরে, আর জল দম বেরিয়ে যায়, ভুড়ভুড় করে তিনি সেই হাওয়াটা বের করে দেয়, তারপর হাওয়া নিতে পারে না। ঠিক এই প্রাণবায়ুটা যখন ভিতরে আটকে যায়, তখন সে অত্যন্ত কষ্ট পায়। কি হয়? তার চোখ বাইরে ঠিকরে আসে, তার কপের দ্বারা শ্বাসনালী রুদ্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে তখন কষ্ট হয় এবং প্রচুর মাত্রায় প্রচুর পরিমাণে এবং গলা থেকে শব্দ হয় ঘর 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 ঘর। এই জন্য বাংলায় বলে ঘর টানছে। তারপরের শ্লোকে বলছেন 17 নম্বর শ্লোকে, শয়ান পরিশোচতি পরিবৃত সবন্ধবী বর্চমান আপন কৃত্যে কালোপাশ জমগত। অর্থাৎ এইভাবে মৃত্যু শয্যায় শয়ন করে আত্মস্বজন বন্ধু বান্ধব চারিধারে তাকে ঘিরে আসেন, কান্না করছেন, শোক করছেন, বাবা ছেড়ে যাবে না, বাবা এই করবে না। যদিও সে সবার সঙ্গে কথা বলতে চাই সেই সময়, শুনো শুনো, কিন্তু তার গলায় কপ বায়ু পিত্ত এমনভাবে বন্ধ করে দেয়, শ্বাস নিতে এত কষ্ট হয়, সে কথা বলতে পারে না, শুধু চোখ দিয়ে দেখে আর তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকে। আর কিছু বলে, হ্যাঁ, এবং কুটুবে ভরণে ব্যাপৃত আত্মা অজিত ইন্দ্রিয় ম্রিয়তে রুদান্তম সনম উরু বেদনম অস্ত্রধি। এইভাবে অসংযত ইন্দ্রিয় দ্বারা কুটুম্ব ভরণ পেশনে ব্যাপ্ত ব্যক্তি তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এইভাবে ক্রন্দন করতে দেখে তিনি এত কষ্ট পায়, এত কষ্ট পায় যে তিনি বলার চেষ্টা করলেও তিনি কিছু বলতে পারে না। প্রচণ্ড কষ্ট তার। কি কষ্ট না, দম নিতে পারছে না, অসহ্য বেদনা উপলব্ধ করে এবং আসন্ন মৃত্যু তার সামনে অপেক্ষা করে। কে? যমরাজ। কিভাবে? 3 স্কন্ধের 30 অধ্যায়ের 19 নম্বর শ্লোক কোনো সময় পাঠ করো সময় পেলে। যমদূতৌ তদপ্রাপ্ত ভীমৌ সংভশিক্ষণৌ সদৃষ্টা তস্ত্র হৃদয়ে শক্রিত মূত্রম বিমুচ্ছন্তি। মৃত্যুর সময় শক্রদ নয় ভয়ঙ্কর যমদূতরা সে তার কাছে আসতে দেখে তখন মহাভয়ে অত্যন্ত চিৎকার করতে থাকে, কেউ কিন্তু কথা বলতে পারে না। তখন আরও যখন প্রচণ্ড ভয় পায়, তখন সে কি করে? মলমূত্র ত্যাগ করতে থাকে আর ছটপট ছটপট করতে থাকে, হাত পা ছুটতে থাকে, আতঙ্কে কিছু বলার ক্ষমতা থাকে না। সেই জন্য আজ শ্রীমদ্ ভাগবতমের এই যে বিশেষ করে আমরা দেখি
একটা ছোট গল্প বলবো। গল্পটা এরকমই, কেউ খারাপ মনে করবে না। একজন ব্যক্তি একটা বড় কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করত। সারা জীবন কন্ট্রাক্টর অনেক ঘর বানিয়েছেন। লাস্টে জীবনে কন্ট্রাক্টর যার আন্ডারে ঘর বানাতেন সে মারা গেছে হার্ট অ্যাটাক হয়ে। তার ছেলে খুব ভদ্র, ছোটবেলার থেকে তার বাবার অনুগত্যে এই লোকটার কাজ অনেক টাকা আছে। তো ছেলে বলছে, দেখো কাকু, আমার একটা ঘর, এই বিল্ডিংটা একটা ছোট বিল্ডিং বানাচ্ছি, আমাকে এই কাজটা করবো। বলে আমি আর কাজ করবোই না, আমি তোমার হাত ধরি পায়ে ধরি, আমি কোনো কাজ করবোই না। বলে একটা কাজ, ছোট বিল্ডিং, এই একতলা বিল্ডিং, বেশি না, আপনি এটা করুন। বলে আমি করবোই না। বলে আপনার হাত দুটো ধরি। প্রার্থনা করেছেন, কোনো রকমের অনিচ্ছার সত্ত্বেও সেই বিল্ডিংটা কাজ হয়েছে। আজ উদ্বোধন হবে, ওই লোকটাকে ডেকেছে, চলুন আজ আমরা গৃহটা উদ্বোধন করব। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবেন, কিন্তু সবাইকে নিয়ে এসছেন। আজকে আমরা রিটায়ার লাইফ, আপনি আমার বাবার এতে ঢুকেছেন আর আমরা অবসর প্রাপ্ত। এরপরে কি হলো না, সঙ্গে সঙ্গে সেই দিন নির্ধারিত হলো, লোকটা চলে আসলো, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলো, ঘর উদ্বোধন হলো, খুব সুন্দর খাওয়ার ব্যবস্থা হলো। সুন্দর খাওয়ার ব্যবস্থা হওয়ার পরে সুন্দরভাবে প্রসাদ পেয়েছেন। প্রসাদ পাওয়ার পরে তারপরে সবার সামনে বলছে, শুনুন, এই ব্যক্তি, এই কাকু আমার বাবার সঙ্গে কাজ করেছেন, আমরা এত টাকার মালিক, বাবা চলে গেছে, আমি এনার জন্য কিছু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এই যে গৃহটা আমি করেছি, এই গৃহটা আমি এনাকেই বিনামূল্যে দান করলাম। বলে চাবিটা তার হাতে দিল। লোকটা বলছে, তুমি আগে কেন বললে না এই গৃহটা আমার জন্য? বলে কেন, তুমি জানো এই গৃহটাকে কিভাবে কাজ করেছে? আমি জানি, জল দেয়নি, সিমেন্ট ভালো হয়নি, ঢালাই ঠিক মতো দেয়নি, রড ঠিক মতো দেয়নি, নিচের ফাউন্ডেশন, মানে ইচ্ছা ছিল না, জোর করে করতে হলো। কারণ কাউকে যদি জোর করে রান্না করতে হয় তাহলে কি হবে? একসময় হরিরাম ব্যাস বলে একজন বৃন্দাবনে খুব বড় একজন ব্যক্তি ছিলেন। তো হরিরাম ব্যাসের সাধু সন্ত আইলে তার স্ত্রী রান্না করে দিত। তো একদিন বেশ কিছু সাধু এসছে, হরিরাম ব্যাসের স্ত্রীর কিছু জ্বর মতো এসছে। তো বলছে, স্বামী আমার জ্বর মতো এসছে, আমি তো মাথা ব্যথা করছে, আমি তো ভালো রান্না করতে পারবো না। তো হরিরাম বলছে, ভাইরে তুই কমসে কম কিছু তো করে দে। তা এমন ডাল বানিয়েছে, জলের মতো ঢুন্ডোলা ডাল। তারপরে ভাতটাও কেমন বানিয়েছে, অর্ধেক কাঁচা, সবজিটা ওইভাবে লবণ দেয়নি, মানে ওর শরীরটা অতটা ভালো না, ইচ্ছা নেই একটু করায়। হঠাৎ রান্না হয়ে গেছে, দেখে ওর ভাই এসছে অনেক দিন পরে, সঙ্গে সঙ্গে ও আরও সুন্দর সুন্দর অনেকগুলো পদ রান্না করেছে। এইবারে হরিরাম ব্যাস বলছে, শোনো, এই শোন, গিয়ে দেখে যে বাড়ির ভিতরে কলসিতে জল আছে, জলটা ইচ্ছে করে ফেলে দিয়েছে। বলছে, যাও তো তাড়াতাড়ি গিয়ে নদীর থেকে জল ভরে নেয়, পুকুর থেকে। তার স্ত্রী জল ভরতে গেছে, এই সময় সাধুদেরকে বসিয়েছে। হরিরাম ব্যাস বসিয়ে ওর ভাইয়ের জন্য যেগুলো রান্না করেছিল আচ্ছা করে খাওয়াইছে সাধুদেরকে, আর যেগুলো সাধুর জন্য রান্না করছিল ঢুন্ডুলা ডাল, লবণ নেই, ওটা ওর ভাইকে খাওয়াচ্ছে। দেখে এমন রেগে গেছে। তো এই লোকটা ঠিক সেরকম, ও জানতো না এটা তার জন্য গৃহটা। এই গৃহটা কার জন্য? এই গৃহটা তাকেই যে দান করবে, নইলে এত সুন্দরভাবে কাজ করতো। কিন্তু যখন চাবিটা দিল আফসোস করছে। ঠিক তদ্রূপ আমরা আমাদের জীবনে এই মনুষ্যর শরীরটা পেয়েছি, এটা একটা গৃহ। এই গৃহের কাজ আমরা তো করছি, কিন্তু আগামী গৃহটার কাজ যখন আমি করব, যে ভগবান আমার যে গৃহটা দেবে, শরীরটা দেবে, তার জন্য আমি কতটা যদি দেয়, তাহলে নিজের গৃহ মনে করে আমি কতটা ভালোভাবে বানাতাম। আর যদি দেখতাম হে করতে হয় করব। যেমন দাসী তার সন্তানকে দাসী মালিকের ছেলেকে খাওয়ায়, আর মা তার নিজের ছেলেকে খাওয়ায়, দুটার ভিতরে অনেক পার্থক্য আছে। তো সেই জন্য আমাদের শাস্ত্রে অত্যন্ত সুন্দর কয়েকটা দৃষ্টান্ত দিয়েছে। আমি এখন কয়েকটা ভয়াবহ দৃষ্টান্ত আলোচনা করব। কি দৃষ্টান্ত? ব্যাঘ্রতিষ্ঠ পরিত্যাজ্যয়ন্তী, মৃত্যু। বলা হ্যাঁ, কেমন? কারণ মৃত্যুটা হলো এইরকমই। পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা, আগে পোস্ট অফিসের লোক ব্যাংকের অ্যাকাউন্ট খুলত, তো ওখানে গিয়ে ওরা একটা কাগজ দিত, কাগজে সই করতে হতো, সই করে ওরা খাতার সঙ্গে মিলাতো, সইয়ের সঙ্গে মিলাতো, আর লোকটাকে যেতে হতো। টাকা উঠাতে গেলে নিজে গিয়ে টাকা উঠাতে হবে। ঠিক পোস্ট অফিসের অ্যাকাউন্ট খুললে যেমন অন্য কেউ টাকা উঠাতে পারবে না, নিজে গিয়ে উঠাতে হবে, চেক সিস্টেম না। ঠিক আপনার কর্মফল আপনাকেই ভোগ করতে হবে। তো এখানে বলছে ব্যাঘ্রতিষ্ঠ পরিত্যাজ্যয়ন্তী, অর্থাৎ বার্ধক্য, অত্যন্ত ভয়াবহ বার্ধক্য। ঠিক যেমন হরিণ পিছনে বাঘিনী
ছুটে তাকে ধরার জন্য আমার পিছনে বার্ধক্য দৌড়ায়। রোগচ্চ শত্রু প্রহচ্ছ দেহম, আর রোগ তাতে হাজারো শরীরে অত্যন্ত কষ্ট দিচ্ছে। আয়ু প্রস্তুষ্পন্তে ভিন্ন ঘটাদি অম্ভই, তা বাদেও আমার শরীরের থেকে আয়ু ধীরে 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 কমে যাচ্ছে। লোকস্তাতা বাহ্যম আচরিত চিত্তম, কিন্তু সবচেয়ে লজ্জার বিষয়, দুঃখের বিষয়, কি দুঃখের বিষয়, এত কিছু জেনে শুনেও মানুষ উপলব্ধি করে না, কিংবা এখানে বলছে কিন্তু আশ্চর্য বিষয় যে এত কিছু জেনে শুনে বুঝে উপলব্ধি করেও মানুষগণ পাপ কার্য থেকে নিবৃত্ত হয় না, পাপের পর পাপ করতে থাকে আর বিষয়ের আশা বাড়াতেই থাকে। ধনাদি গৃহে, আরে ভাই, তোমার মৃত্যুর সময় ধন গৃহে থাকবে, পশুবস্য গোষ্ঠে, গরু ছাগল হাতি ঘোড়া সব গোষ্ঠে মাঠে চলবে, ভার্যা গৃহদ্বারে স্ত্রী চৌকট পর্যন্ত আসবে, জনা শাসনে আত্মীয় স্বজন শ্মশান পর্যন্ত যাবে, তোমাকে একাই যেতে হবে এই জগৎ থেকে বিদায় নিয়ে। সেই জন্য এখানে বলা হয়েছে, কে বলছে? চাণক্য, আয়ুষ ক্ষণয়ে কপিলবীর না কোটি স্বর্ণ মুদ্রাবি, কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে আয়ু কেনা যায় না। সেই আয়ুকে এমনিভাবে নষ্ট করলে মানুষের গতি কি হবে? তো তার থেকে ক্ষতি কি আছে, সেখানে আমি দুই একটা সুন্দর গল্প বলবো। কারণ আমরা শুনছেন আলেকজান্ডার দ্য গ্রেট বিশ্বের ভিতরে 3 ভাগের 2 ভাগে জয় করেছিলেন, কিন্তু যখন ভারতে তিনি জানতে পারলেন তার দুরাবদ্ধ ক্যান্সার রোগ হয়েছেন, তিনি তার দেশে জার্মানিতে চলে যান। ডাক্তারদের বললে, বিশ্বের সব ডাক্তারকে নিয়ে এসেও তিনি বললেন আমাকে বাঁচাও। কেউ বললো কিছু করার নেই, কিছু করার নেই। বলে না, বলে ঠিক আছে আমার মৃত্যুর সময়। কিছু ডাক্তার এসে বললো না না, আপনাকে আমি বাঁচাবো। কীভাবে বাঁচাবো? আপনি মারা যান, আমরা রিসার্চ করব, রিসার্চ করতে করতে তারপর আপনি বেঁচে উঠবেন। তো অনেকগুলো টাকা তাদেরকে দিয়েছে তাকে বাঁচাবে বলে। আর এই আলেকজান্ডার ছিল প্রচুর টাকা পয়সা, অনেক সম্পদ। আর উনি বলছে যদি তোমরা বাঁচাতে না পারো না, তাহলে আমি যখন মারা যাবো মৃত্যুর পর আমার হাত দুটো কবরস্থানের হাত উঁচিয়ে রাখবে, কারণ সবাই দেখুক আমি সারা জীবন শুধু সম্পদ আর জমি জায়গা ধন সম্পত্তি একাট্টা করেছি, খালি হাত। ডাক্তাররা কাঁধে করে নিয়ে যাবে, দেখবে যে ডাক্তারও কিছু করতে পারলো না। ভগবানের কালচক্রে এত শক্তি। আচ্ছা, কিছুদিন ফ্রিজে রেখে দিল, তারপর আত্মীয় স্বজনরা বলছে ডাক্তারদেরকে ধর ওকে পুড়িয়ে দাও। বলে না, আমরা রিসার্চ করবো। বলে এই নাও কিছু টাকা। আর তো বেশ কিছু টাকা দিয়েছে, নিয়ে পুড়িয়ে দিল। পুড়ানোর পরে তারপরে সম্পত্তিগুলো আত্মীয় স্বজন কিছু ভাগ করে নিল। সেই জন্য যদিও আপনারা শুনছেন মার্কণ্ডেয় ঋষি যখন বয়স 10 বছর হবে সে মারা যাবে, তার বাবা অত্যন্ত উদ্বিগ্ন চিত্ত ছিল। মার্কণ্ডেয় ঋষি যখন বয়স 8 বছর, বলছে বাবা তোমরা চিন্তায় কেন থাকো? বলে বাবা শোন, 10 বছর বয়সে তুমি এই জগৎ থেকে বিদায় নেবে। আমি বিদায় নেব? তাহলে আমাকে যদি বাঁচতে হয় কী করতে হবে? আরে তোমাকে যদি বাঁচতে হয় তাহলে মৃত্যুঞ্জয়, মৃত্যুকে যিনি জয় করেছেন, শিবের আরাধনা করো। শিবের আরাধনা করে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তিনি অমর হয়েছেন, কিন্তু কয় যুগ কয় কল্প তাকেও মরতে হবে। ব্রহ্মা মরে, হিরণ্যকশ্যপুর সমস্ত ইন্স্যুরেন্স সব সমাপ্ত করে দিল সেকেন্ডের ভিতরে, দিনে না রাতে না। আর এই কোথায় তো মার্কণ্ডেয় ঋষি। তো সেই জন্য বিশেষ করে আমরা দেখি মৃত্যুর হাত থেকে বাঁচাবে। গান্ধারী ঠিক করলো আমার দুর্যোধনের মৃত্যু হবে না, আমি সতীত্বরূপ অস্ত্র দিয়ে যা সুদর্শন চক্র যাকে কিছু করতে পারবে না তাকে আমি রক্ষা করব। রে পুত্র, তুমি কাল নববালক ছোট শিশুর মতো আসবে দিগম্বর বেশে। ব্যাস, গান্ধারীর কাছে দিগম্বর বেশে যাচ্ছে, কৃষ্ণ রাস্তায় দেখা করেছে, কলা পরে দিচ্ছে, কলার পাতা। গান্ধারী যখন তার সতীত্বরূপ তপস্যারূপ দৃষ্টি দিয়ে দেখে বজ্র পরিণত করে দিল শরীর, কিন্তু যখন দেখলো কলার পাতা পড়েছে, তুমি কলার পাতা পরে এসছো না, কৃষ্ণ আমাকে পড়তে বলেছেন। গান্ধারী মাথায় হাত দিয়ে বলছে হে ভগবান। ঠিক যেমন একজন ভিখারি সারা জীবন শুধু ভিক্ষা করে করে একটা পাত্র একটা টোবলাতে রেখে দিয়েছেন, একটু নিদ্রা চলে এসছেন, নিদ্রার থেকে যেই মাত্র ঘুম ভেঙেছে তন্দ্রা দেখে টোবলাটা তার কাছে নেই। সমস্ত সেই ভিখারিটার কী অবস্থা হতে পারে, কত, যেমন এখন মোবাইল হারিয়ে গেলে মানুষ কত ব্যতিব্যস্ত হয়ে যায়, ঠিক গান্ধারী জানুনি কী করতে পারলেন? কিছুই করলেন না।
আর আমরা তো সাধারণ একজন ব্যক্তি। তো সেই জন্য বিশেষ করে আজ উত্তরার গর্ভে পরীক্ষিত, সেই পরীক্ষিতকে ব্রহ্মাস্ত্র মেরে দিয়েছেন। কোথাও যায়নি উত্তরা, সিধা ভগবানের কাছে চলে গেছেন। ত্রাই ত্রাই মহাবাহ উদ্ধার করে দিলেন, পরীক্ষিতকে গর্ভে উদ্ধার করে দিলেন। চিন্তা করুন তাহলে সেই ভগবানের আমরা তার প্রতি কতটা বিশ্বাস রেখেছি। ধ্রুব মহারাজ জঙ্গলে চলে গেছেন, 5 বছর বয়স, এই ছোট বাচ্চাকে হিংস্র প্রাণী সেকেন্ডের ভিতর শেষ করে দেবে। মা কি করবে? মা সুনীতি শুধু ভগবানের কাছে কান্না করছে, প্রার্থনা করছে, প্রভু তুমি ছাড়া কেউ নেই আমার সন্তান। ভগবান তাকে কিভাবে রক্ষা করলেন। আর হিরণ্যকশিপু সমস্ত মৃত্যুর ষড়যন্ত্র করেও প্রহ্লাদকে কিছুই করতে পারলেন, নিজেই তপস্যা করেছেন। এখানে না সেখানে না, ওখানে যেখানে যেখানে তিনি মরবেন না সেখানে সেখানে প্রহ্লাদ মহারাজকে মারার চেষ্টা করছেন। পাহাড় থেকে ফেলে, অগ্নিতে, সাপে দিয়ে, মেশিন দিয়ে, অস্ত্র দিয়ে, শস্ত্র দিয়ে, কোনোভাবে আগুন দিয়ে, কোনোভাবে ও হিরণ্যকশিপু প্রতিজ্ঞা করেছেন আমি এখানে মরব না, কিন্তু প্রহ্লাদ মহারাজকে ততভাবে মারার চেষ্টা করলো। প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু কিছুই করতে পারল না। আর এখনকার দিনে ভূয়ো ভগবান তারা কিভাবে করে। তো প্রশ্ন হলো এটাই, আমি এখন কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, শুনুন মন দিয়ে।